ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে। এমন কিছু ওলি আল্লাহ আছে যারা দুনিয়ার কোনো লোভ মোহ তাদেরকে গ্রাস করতে পারে না, এটা এক ধরনের আল্লাহর ওলি। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুরকে যারা দেখেছেন তারা জানেন তিনি নবিয়ানা জীবন জিন্দেগি পালন করতেন। ছোট্টবেলায় 6 বছর বয়সে বাপকে হারিয়েছেন, 2.5 বছরে ভাই আমার এই ছোট্টবেলায় ভাই আমার 21 দিনে মাকে হারিয়েছেন, 21 দিনে মাকে হারিয়েছেন, 2.5 বছরে পিতা হারিয়েছেন। বুঝতে পারছেন? সব দাদাজানের পূর্বপুরুষ সব পরিসন্ধ্যা আপনার নাম শুনবেন হয়তো অনেকেই, সেখানে অনেক দরবার দরবার আছে, অনেক কিছু আছে, সেখানে আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল সব কেরমান থেকে। তো ওইখান থেকে দাদাজানের আব্বাজান চলে এসেছিলেন এখানে পীর মুরিদি ওয়াজ নাসিহাত, এবং একটা আমাদের হরিণখোলার পাশাপাশি একটা ছাত্রা হাই স্কুল, এখানে হেড মাওলানা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পীর মুরিদি ওয়াজ নাসিহাত করতেন, এখানে ঘরবাড়ি করেছিলেন, আর এই পাশাপাশি বিবাহ করেছিলেন। তো আমার দাদাজানের যখন জন্ম হয়েছিল 21 দিনে মা, 2.5 বছরে আব্বাজান, যাকে মায়াপুর পীরনগরী হুজুর বলে সবাই চেনে। মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ছোট্টবেলায় যখন তিনি তার আত্মীয়দের কাছে ফিরে গিয়েছিলেন, সেই বয়স থেকে তিনি জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। আমাদেরকে সেই পুরানো বাড়িতে যখন যাই, সেখানে কিছু জ্ঞাতি গোত্র আমাদের আত্মীয় স্বজন আছে, মাঝে মাঝে যখন যাই আমাকে দেখিয়েছে এই এখানে জঙ্গল ছিল, আপনার দাদাজান এখানে ইবাদত বন্দেগী করতেন। তো যাই হোক ভাইরা আমার, তো আমার দাদাজান হুজুরের জিন্দেগিটা আমরা যতটা জানি, যারা অনেকে যেতেন তারা জানেন যে উনি একটা খেজুর গাছের চাটায়ে শুয়ে থাকতেন, ওখানে তিনি জীবন যাপন করতেন। কেউ পয়সা দিলে পয়সা ফেরত দিয়ে দিতেন, পয়সা নিতেন না, ফু দিয়ে ঘুরিয়ে দিতেন। আর অনেকেই তাকে অবশ্যই তিনি আল্লাহর ওলি, কিন্তু এটা দেখে লোকে মনে করতে মনে আল্লাহর ওলি। পয়সা নেয় না ব্যাস আল্লাহর ওলি, পয়সা নিলে আল্লাহর ওলি নয়, পয়সা নিলে অন্য কাজ আছে। হে তরুণ যুবকেরা, আলোচনার বিষয় দুটো, একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করো না, আল্লাহর সমতুল্য কাউকে ভেবো না, অর্থাৎ ঈমানটা মজবুত করো। এরই জন্য আমি বলি রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। উপরের লেভেলটা ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, আমি বলি ওটা গোল্লায় গেল। উপরে নোকিয়া আর ভেতরের মাল চাই না, আমি বলি হোয়াটসঅ্যাপ করা যায় না, বন্ধুর সঙ্গে বন্ধু যোগাযোগটা হয় না। এই যে মাধ্যমিক পরীক্ষা গেল, ফাজেল কামেল পরীক্ষা গেল, আমি একটা হাই স্কুলের টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুল, 17 বছর রানিং চলছে, কতদিন পারবো জানি না। আমার আব্বাজান ছিলেন মুহাদ্দিস, দীর্ঘদিন ধরে হাদিসের দার্স দিয়েছেন, 50টা বছর তিনি দার্স দিয়েছেন। ভাই আমার শাইখুল হাদিস ছিলেন, পীরনগরী হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা, ছোট হুজুর পীর কেবলার রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য জামাতা। আমার নানাজান বলতেন আমার পীরনগরের জামাই বড় আলেম, অনেকগুলো গাড়ি নিয়ে নানাজান জলসায় যেতেন, মুরব্বি হুজুররা সব জানে। ছোট হুজুর কেবলা যখন জলসায় যেতেন তখন 3-4 খানা 5 গাড়ি 7 খানা আমার আব্বাজানের কাছে শোনা। আমি তখন তো ছোট, আমার তখন বয়স 6-7 বছর। আমার একটু একটু মনে আছে নানা বাড়িতে যখন থাকতাম, আম্মাজান যখন নানা বাড়িতে থাকতেন, আমি যখন থাকতাম, আর আমাকে আম্মাজান শিখিয়ে দিয়েছিলেন তোমার নানাজান এলে একটু তাকবীর দেবে, বুঝতে পারছেন? আর আমিও বেশ বেশ এই তাকবীরটা দিয়ে বেশ ভালোই আমার মজাও হতো। কিরকম না, তাকবীর দিলেই মালকড়ি পাওয়া যেত। নানাজানের সামনে চলে যেতাম, আর নানাজানের একটা স্পেশাল গাড়ির হর্ন ছিল, আপনারা মুরব্বী মানুষরা জানেন। ছোট হুজুর কেবলার গাড়ির হর্নটা একটু এক্সেপশন, ব্যতিক্রম, মানে এমন একটা হর্ন সবাই বুঝতে পারবে ছোট হুজুরের গাড়ি যাচ্ছে। তো নানাজানের গাড়ির হর্ন যখন ফুরফুরা শরীফে ঢুকি বাজতো, আর আমি ওই ট্রেনে দৌড়াতাম, আমার আম্মাজান বলে দিতেন তোমার নানাজান এসছে, আমি ছুটতাম, আর আমি গিয়ে 2-4 বার তাকবীর দিলে একটু মালকড়ি পাবো, 1 আনা 2 আনা তখনকার যুগে, বুঝতে পারছি। এই একটা ভালো বেশ ইনকামের একটা লাইন ছিল যে তাকবীর দিলেই পয়সা পাওয়া যাবে। তো আমার এইটুকু মনে আছে, নানাজানের ইন্তেকালের সময়ের সেই সিনটা, সেই খড়ের চালের সেই সিনটা, 4 চালা, সেই সিনগুলো মনে আছে। ইন্তেকালের সময় কথাটা মনে আছে তখন কি হয়েছে, এছাড়া তো মনে নাই। তো আমার আব্বাজান ওয়ালেদ সাহেব হুজুর, এই ইনি বড় হুজুর কেবলার সোহবত পেয়েছেন, বুঝতে পারছেন, ছোট হুজুর কেবলার সোহবত পেয়েছেন, বলছিলেন আব্বাজানের কথা বলছিলেন। তো আব্বাজান 4 হুজুর কেবলার সোহবত পেয়েছেন। তো অনেক বয়স হয়ে গেছে, দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন। আব্বাজানের কাছ থেকে শোনা তোমার নানাজান যখন জলসায় যেতেন ওই 6টা-8টা করে গাড়ি নিয়ে যেতেন, আর বলতেন আমার পীরনগরের জামাই বড় আলেম আমার কাছে বসবে, নিজের কাছে বসাতেন। তো যাই হোক, আব্বাজানও
হাদিসের দার্স দিয়েছেন, তিনি শিক্ষকতার লাইফ, এই টিচিং লাইফে থেকেছেন। পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা আপনারা শুনেছেন, আমাদেরই পূর্বপুরুষের তৈরি করা ওই মাদ্রাসা, এই জন্য নামটাই হয়ে গেছে পীরনগর, বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আমার, আবার আমার বড় মামা যান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তার রওজাটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। তো সেই বড় মামা জান হুজুর কেবলাও দীর্ঘদিন ধরে হাদিসের দার্স দিয়েছেন, সাইফুল হাদিস ছিলেন ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসা, বুঝতে পারছেন? তো এই হুজুররা সব জানেন মাশাআল্লাহ, আল্লাহ করে যোগ্য আলেম। তো আমার যখন পড়াশোনার হলো, আমিও পরীক্ষা দিলাম, যে দেখি একবার পরীক্ষায় কি হয়। তো ওয়েস্ট বেঙ্গলে 3rd হয়ে গেলাম, 3 নম্বরে র‍্যাঙ্ক হয়ে গেল। তো আব্বাজান বললেন চাকরি করো, তো যতদিন পারো করো না, দিনের সেটাও তো খেদমত। তো করছি, 17 বছর হয়ে গেছে, কতদিন পারবো জানি না। মানুষের অনেক চাপ, মানুষের অনেক আশা পাওনা, অনেক কিছু। তো যাই হোক, যে কদিন পারি আল্লাহ যদি করান। তো দিনের বেলা এই যে ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেছি। আমার স্কুলে সেন্টার ছিল, মাধ্যমিকের সেন্টার ছিল 3টে। কারো যদি টাকা হারিয়ে থাকে, প্রমাণপত্র দিয়ে, প্রমাণ দিয়ে অনুসন্ধান অফিস থেকে গ্রহণ করবেন। কিছু টাকা কারো হারিয়ে গেছে, একটা হুন্ডা বাইকের চাবি অনুসন্ধান অফিসই পাঠিয়ে দেন। এটা একটা হুন্ডা বাইকের চাবি আছে, যদি ওই চাবি কারো হারিয়ে থাকে, ওটাও প্রমাণপত্র দিয়ে অনুসন্ধান অফিস থেকে সংগ্রহ করবেন। মাশাআল্লাহ। তো দিন জাগা রাত জাগা মানুষ আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য আলোচনা বিষয় হলো একেবারে ক্লিয়ার, দুটো জিনিস নিয়ে আলোচনা, সংক্ষেপে, কিন্তু বেশি ডিসকাস করতে পারবো না, কারণ যে টপিক নিয়ে আলোচনা করছি এটা অনেক বড় টপিক, এটা অনেক বড় টপিক, মানে অনেক লম্বা আলোচনা করার দরকার, কিন্তু সেটাকে আমি 1 ঘন্টায় কমপ্লিট করার চেষ্টা করব। একটা হলো ওয়াবুদুল্লাহ, 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ। রোল নাম্বার, আগে রোল নাম্বার লিখতে হবে, আগে রোল নাম্বার ভর্তি করতে হবে, তারপর খাতায় লিখতে হবে। কথা ঠিক না ভুল? আগে যদি অনেকে কেউ পরীক্ষার খাতায় খুব লিখে দিল, রোল নাম্বার লিখতে ভুলে গেল, আচ্ছা বলুন তো সে পাস করতে পারবে? যে পাস করতে পারবে? হ্যাঁ, অনুরূপ আগে রোল নাম্বার, তারপরে লেখা। লেখা খারাপ হয়েছে, লেখা কম হয়েছে, পাস মার্কসের মতো হয়ে গেছে, মাস্টার তাকে পাস করিয়ে অন্তত উঠে গেল গোঁজা মিল দিয়ে, কিন্তু ফেল করলো না। আর যদি রোল নাম্বারে গোলমাল হয়, যত ভালোই লিখুক পাস করা যাবে না। এখন দেখছেন না, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় আলেম বক্তাদের ওয়াজ শুনবেন, আমার কাছে সব প্রুফ আছে। একটা দল বেরিয়েছে, শুধু বলছে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, আর তাদের দলের বড় বড় আলেম, নাম করা আলেম, বলছে আবু জেহেল নাকি, আবু জাহিল যাকে আমরা বলি, সে আবু জাহিল নাকি মুসলমান ছিল, ঈমানদার ছিল, কারণ সে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল। আচ্ছা, আবু জাহিল কি করে মুসলমান হতে পারে? হ্যাঁ, সে আমার নবীর দুশমন, নবীকে মানে না, যে নবীকে মানে না সে মুসলমান হতে পারে? মুসলমান হওয়ার জন্য শর্ত হলো, ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো রাসূলকে মানতে হবে। শুধু আমার নবীকে নয়, সব নবীকে মানতে হবে। তো সে তো মানে না, আমার নবীকে মানে না, নবিউল আম্বিয়াকে মানে না, কিন্তু সে বড় আলেম বলছে। তো এই রোল নাম্বার ফাঁকা। তার বাপ বলছে, আমি নামটা বলেই দিচ্ছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কারণ সে প্রকাশ্য বলছে, আমাকে প্রকাশ্য বলতে হবে। আমার কাছে আমি শুনিয়ে দিতে পারবো, আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে শুনিয়ে দিতে পারবো, যদি চলে আমি শুনিয়ে দিচ্ছি। দেখুন, প্রমাণ দিয়ে দিচ্ছি। সে বলছে, কি বলছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাইরা আমার। এরা সব এখন মুসলমান, বড় বড় আলেম সেজে ঘুরছে, এদের রোল নাম্বারটাই ফাঁকা। যতই আমল হোক, যত বড় আলেম হোক, কোনো কাজে রাখবে না, রোল নাম্বার ফাঁকা। শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাইরা আমার। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যদি চলে আমি আপনাকে শোনাবো। এখানে নেটওয়ার্কের সমস্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন, নবী বেঁচে আছেন, কবরে এই কথা মিথ্যা। এটাই তো তার বাস। এইসব কথাগুলো না শুনলে আপনি বুঝতে পারবেন না। কেন শোনাচ্ছি?
আমার বাবাজি বললেন হুজুর ওয়াজ করুন, কথা ঠিকই বলেছেন, ওয়াজ করব, কিন্তু এইগুলো না বললে আমার রোল নাম্বার ফাঁকা, ওয়াজ শুনে কি হবে? রোল নাম্বার ফাঁকা হলে খাতায় লিখলে লাভ আছে? লাভ নাই। এরকম অসংখ্য আছে আমার কাছে, ডকুমেন্টস রাখা আছে, বুঝতে পারছেন? ডকুমেন্টস রাখা আছে। আগে রোল নাম্বারটা ঠিক করুন। এই জন্য এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই জন্য বলি ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করুন। ঈমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এগুলো হলো বিশ্বাসের। ভাই আমার এক একটা নমুনা, কোন জিনিসগুলো বিশ্বাস করবেন, এক একটা স্টেজ, এক একটা বিষয়, বিশ্বাসের এক একটা বিষয়, এগুলো হলো স্তম্ভ। এই স্তম্ভগুলোকে আপনাকে মানতে হবে, না হলে আপনার রোল নাম্বারে ভুল হয়েছে, রোল নাম্বার লেখা ভুল হয়েছে। রোল নাম্বার লেখা যদি ভুল হয়ে যায়, একটা অক্ষর যদি পাল্টে যায়, ফোন নাম্বারের যদি একটা নাম্বার বদলে যায়, আপনার শেষে ছিল 8, আপনি লিখেছেন 9, ঠিক জায়গায় কি ফোনটা যাবে না অন্য লোকের ঘাড়ে গিয়ে চেপে যাবে? এ তরুণ যুবকেরা, অর্থাৎ রোল নাম্বারে যদি একটা জিনিস গন্ডগোল হয়, রোল নাম্বার ভুল হবে, আপনার নাম্বার মিলবে না, অন্য নাম্বারের সঙ্গে মিলে যাবে, খাতাটা ক্যান্সেল হবে, মাস্টার খাতা দেখবে না। এই জন্যই বলি ঈমানটাকে মজবুত করুন। ঈমান হলো, ঈমান মানে হলো বিশ্বাস। এই বিশ্বাসগুলোকে ঠিক রাখুন। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him। বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো ভয় নাই, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, তাহলে আপনাকে আমাকে রোল নাম্বারের স্তম্ভগুলো, বিষয়গুলোকে আগে ঠিক করতে হবে। প্রথমে আল্লাহ সম্পর্কে, আল্লাহর সমতুল্য সমকক্ষ করা যাবে না। অনেকে বলে ওপরে খোদা নিচে তুমি, বলে কি বলে না? অনেকে বলে 10 যেখানে খোদা সেখানে, বলে কি বলে না? এই ছোট ছোট বিষয়গুলোতেও শিরক হয়ে যাবে, ভাই আমার অংশী হয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। বুঝতে পারছেন বন্ধুরা আমার? তাহলে আমি এই বিষয়গুলো নিয়ে একটু একটু করে যদি আলোচনা করি, আমি বলেছি এটা 3-4 ঘন্টার বিষয়, সেটা 1 ঘন্টায় শেষ করব, 1 ঘন্টায় শেষ করব। তাহলে আল্লাহ সম্পর্কে আপনার ডেফিনেশন ঠিক রাখতে হবে, আল্লাহ সম্পর্কে ডেফিনেশন ঠিক রাখতে হবে। তারপর মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতারা যে আছেন বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূল পয়গম্বর, আসমানি কিতাব টোটাল 104, এই 104টা কিতাবকে বিশ্বাস করতে হবে। কিন্তু মানবো আমরা শুধু আল কোরআন, কারণ আগের কিতাবগুলোতে সংশোধন সংযোজন করে ফেলেছে পণ্ডিতেরা নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে না। এখন দেখবেন আলেম ওলামারা কোরআন হাদিসকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে নিজেদের স্বার্থে, নিজে ঠিক অন্যরা ভুল, এই কোরআনের রেফারেন্স দিচ্ছে। কোথাকারের রেফারেন্স কোথায় লাগিয়ে দিল, কোথাকারের হাদিস কি জন্য আল্লাহ হাদিস বলেছেন, নবী হাদিস বলেছিলেন, সেই হাদিস নিজের ক্ষেত্রে ইউজ করে দিল। এরা হলো দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। ওয়া ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া, তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে দিয়েছেন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে আসমানি কিতাবগুলোকে সব বিশ্বাস করবেন।
ওয়া রুসুলিহি 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরদের বিশ্বাস করতে হবে। তবে আমাদের নবী সবচেয়ে বড় নবী, আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সমস্ত নবীদের নেতা, আমাদের নবী হলেন সমস্ত নবীদের নবী, আমাদের নবী সমস্ত নবীদের সরদার। আমার আপনার নবীকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন। আমার আল্লাহ নিজে ভাই আমার কুল আলামের জন্য রহমত, আমার আল্লাহ কুল আলামের জন্য রহমত। তরুণ যুবকেরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি সমস্ত সারা কুল আলামের জন্য যিনি রব, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আমার আল্লাহ বলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা আলামের রব। আর ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার আপনার নবী হলেন সারা আলামের রহমত। জোরে বলেন আল্লাহ হলেন সারা আলামের রব, আর নবী হলেন সারা আলামের রহমত। এই বক্তারই বক্তব্য আছে। আমার বাপজি ঠিক বলেছেন, আসলে বেশি কথা বলতে গেলে আমারও সময় চলে যাবে। হ্যাঁ বললেন হুজুর টেনে ওয়াজ করুন, নাহলে আমি শোনাতাম। বলছে মসজিদে একদিকে আল্লাহ একদিকে নবীর নাম লেখা শিরক। তুমি কোথাকার কে? আজানে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আছে না নাই? কোরআন মাজিদে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ যেখানে পাশে তার বন্ধুর নাম দয়ার নবী সেখানে। মক্কা শরীফে চলে যাবেন, মদিনা শরীফে চলে যাবেন, কাবা ঘরের দেওয়ালে 4-5টা দেখবেন আল্লাহর নাম, পাশেই নবীর নাম। নবীর রওজা মোবারকে চলে যাবেন, দেখবেন চারিদিকটা ঘুরে আল্লাহর নাম, পাশেই হলো রাহমাতুল লিল আলামিনের নাম। এদের একটাই কাজ, নবীর ইশক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা মানুষের মন থেকে ভুলিয়ে দাও। এই চক্রান্ত এদের নয়, এই চক্রান্ত ইয়াহুদ নাসারা। যদি না এগুলো বলি সমাজের যুবকেরা বিভ্রান্ত হবে। এখন ইন্টারনেটের সময়, রাত দিন তারা ওয়াজ শুনছে, এই ওয়াজগুলো শুনে শুনে তাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। তারা নবীকে আমাদের মতো মানুষ ভাবছে, নবীকে আমাদের মতো মানুষ ভাবছে। মৌলবী कहता है নবী हम जैसा है। কেন ভাই? মৌলবী রেফারেন্স দিচ্ছে, উইথ এভিডেন্স, ডকুমেন্ট দিচ্ছে। কি বলছে? বলছে আল্লাহ তো নিজে বলে দিয়েছেন, কুল বলে দিন হে নবী আনা বাসারুম মিসলুকুম, मैं तुम जैसा बसर हूं, আমি তোমাদের মতোই মানুষ। এইটুকু বলে দিল। তার পরের লাইনটা আপনাকে বুঝতে দিল না। তার পরের লাইনেই আল্লাহ বলেছেন, বলে দাও ইউহা ইলাইয়া, আমার উপর আল্লাহর ওহী নাযিল হয়। আমি তোমাদের মতো মানুষ। তার মানে কি? তার মানে আমি ফারিস্তা নয়, আমি জিন নয়, আমি মানুষ, আমার হাত পা আছে, কিন্তু আবার তোমাদের মতো নয়। তোমাদের কাছে তো আল্লাহর ওহী নাযিল হয় না, আমার কাছে ওহী নাযিল হয়। তাহলে কোথায় মৌলবী আর কোথায় নবী? कहा नबी कहा मौलवी? मौलवी कहता है नबी हम जैसा है। क्यों भाई? मौलवी कहता है अल्लाह ने फरमाया है कि नबी बसर है, तो हम भी बसर हूँ, हम भी खाता हूँ, नबी भी खाता था, हम भी पीता हूँ, नबी भी पीता था, तो नबी हम जैसा है। कहाँ नबी कहाँ मौलवी? हाँ, नबी दूध वाले, मौलवी सूद वाले, नबी नूर वाले, मौलवी खाक वाले। मौलवी अगर मीठा पानी में थूके तो पानी गंदा हो जाता है, नबी अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है। मौलवी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मुलाकात है, नबी अगर अपना दोस्त से मिलने जाए तो वो मेराज है। कहा नबी कहा मौलवी? আমার নবীর শানকে যারা ছোট করবে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। ইস, আপনি আলেম, তাসাউফপন্থী আলেম হয়ে যান, ওই বই পুস্তক পড়া আলেম হয়ে কোনো লাভ নাই। আমি বলে দিয়ে যাচ্ছি, আমি মুহিবুল্লাহ হুসাইনি বলে দিয়ে যাচ্ছি,
আপনি শুধু পুস্তক পড়া পুঁথিগত বিদ্যায় পণ্ডিত হয়ে কোনো লাভ নাই। এমনি এমনি আল্লাহর ওলিরা, এমনি এমনি আল্লাহর ওলিদের এত সম্মান নয়। বসিরহাট হুজুর এমনি এমনি মুজাদ্দিদুজ্জামানের কাছে গিয়ে বায়াত হননি। তিনি বুঝেছিলেন ওই পুস্তকের পাণ্ডিত্য আমার মধ্যেও আঘাত আছে। যতদিন কলকাতা আলিয়ায় পড়েছি আমার উপরে কেউ যেতে পারেনি। তারপরেও বসিরহাট হুজুর দেখলেন একজন তাসাউফের মুকাম্মাল টিচার বড় ওলি বান্দার কাছে গিয়ে আমার ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। সেই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ওলি শুধু 86টা হাদিসের পণ্ডিত ছিলেন না, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের দাস নিয়ে সনদ নিয়ে শেষ করে খতম করে ইন্ডিয়ার জমিনে ফিরে এসেছিলেন। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান, সেই মুজাদ্দিদুজ্জামানের কাছে গিয়ে বসিরহাট হুজুর দিয়ে হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। তুমি ভাবছো আমি বিরাট বড় পণ্ডিত হয়ে গেছি, মাওলানা হয়ে গেছি। ইবলিস শয়তানের থেকে তো বড় মাওলানা হওনি। ইবলিস শয়তানের থেকে বড় পণ্ডিত হতে পেরেছে কেউ? পারেনি। কিন্তু কোন পণ্ডিত তো কাজে লাগবে না যতক্ষণ না তোমার মধ্যে ইলমে তাসাউফের জ্ঞান না থাকে। আপনি আল্লাহর সম্পর্কে আপনি বলছেন, নবীর সম্পর্কে তুমি বলছেন, এটুকুও করা যাবে না, মনে রাখবেন। কারণ আল্লাহ নিজে নবীকে বন্ধুত্বের খাতায় নামটা লিখিয়েছেন। আল্লাহ নিজে পছন্দ করেন না আমার বন্ধুর অপমান হোক, আমার বন্ধুকে তুচ্ছ করা হোক। হ্যাঁ, এই কি আল্লাহ হলেন খালিক, নবী হলেন মাখলুক। তবে মাখলুক মানে সাধারণ মাখলুক নয়, মাখলুকদের সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক। বাদাইস খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা না, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তাহলে আসমানি কিতাবগুলো 104টা কিতাব আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে। কিন্তু আপনি মেনে চলবেন একটা কিতাব, সেটা হলো কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ সর্বশেষ লেটেস্ট ভার্সন। মনে করুন কোন একজন ব্যক্তি অনেকগুলো একই কিতাব লিখেছেন, অনেকগুলো ভার্সন হয়েছে। তিনি বললেন আগের কিতাবগুলোতে কিছু এটা ওটা সমস্যা আছে, তাই শেষে যে কিতাবটা দিলাম এটা মানবেন। অর্থাৎ শেষের কিতাবটার মধ্যে আগের সব কিছু আছে এবং সবকিছু ঠিকঠাক করা আছে। আসমানি আল্লাহর কিতাব কোনো ভুল ছিল না, সব কিতাবই ঠিক। কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার স্বার্থে পাণ্ডিত্য ফলাতে গিয়ে নিজেদের সুবিধার্থে কিছু গোঁজামিল ঢুকিয়ে দিয়ে আসমানি কিতাবগুলোকে বদলে ফেলেছিল। এরই জন্য আমার আল্লাহ সমস্ত আগের আদিয়ানগুলোকে বাতিল করেছেন, দিনগুলোকে বাতিল করে উম্মতে মুহাম্মাদির জন্য আমার মুহাম্মাদি দিন আপনারা আমার জন্য দয়ার নবীর দিন ইসলাম দিলেন। ভাই আমার দয়ার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে, হে তরুণ যুবকেরা, মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে জীবন যাপন করবে তার জন্য পুস্তক দিলেন। ভাই আমার তরুণ যুবকেরা, আমি এই জন্য একটা কথা এখানে বলি, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাটা এই জন্য দেওয়া হয় প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবে তাই। এসি কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইল কিনেছেন পুস্তিকা পেয়েছেন, ট্যাব কিনেছেন পুস্তিকা পেয়েছেন, মোবাইল আমার ল্যাপটপ কিনেছেন পুস্তিকা পেয়েছেন, কম্পিউটার কিনেছেন পুস্তিকা পেয়েছেন। ওই পুস্তিকাতে লেখা আছে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন। খুঁটিনাটি বিষয়গুলো তথ্যগুলো তুলে ধরা হয়। আজ থেকে 7000 বছর আগে সর্বপ্রথম পৃথিবীর মাটিতে আমার আল্লাহ তাআলা মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠাবেন। ঠিক করলেন মানুষ পাঠাবো, খলিফা সৃষ্টি করব, খলিফা পাঠাবো। আমার আল্লাহ ফারিস্তাদের মাঝখানে আলোচনা করেছিলেন, হে ফারিস্তারা, আমি মানুষ নামক প্রতিনিধি পৃথিবীর মাটিতে পাঠাতে চাই। ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফারিস্তারা কি বলেছিল? আল্লাহ না না না, পাঠাবেন না, পাঠাবেন না। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। নাহানু নুসাব্বিহু, আমরাই তো তাসবিহ করি, আপনার হাম করি। তারা তো রক্তাক্ত করবে, মারপিট করবে, মানুষ পৃথিবীর জমিনে খুনোখুনি করবে।
এই যে একটুতে আমার ভাই রেগে যাচ্ছিলেন, রাখবেন না, মাথা ঠান্ডা করবেন সব সময়। এই রাগটা যখন হবে তখনই ওযু করবেন, রাগ যখন হবে তখনই গোসল করবেন, রাগ যখন হবে নামাজে গিয়ে সিজদায় দাঁড়িয়ে যাবেন, কারণ রাগ হলো সবচেয়ে খারাপ জিনিস। রাখবেন না, বিকল্প ব্যবস্থা আছে, অনেক পথ আল্লাহ আপনার খুলে দেবেন। আপনি যখন রেগে যাবেন, এই হঠকারী রাগ সিদ্ধান্তে অনেক রকম ক্ষতি হতে পারে। যখন রেগে যাবেন বিকল্প ব্যবস্থার কথা ভাববেন, দেখবেন ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি সমস্ত মানুষদের বলি, এই জন্য মাঝখানে কত কথা বলবো, মাথায় গিজগিজ করছে, এক একটা কথা বলতে যাচ্ছে এক একটা লাইন চলে আসছে। এই ইন্টারনেটে দেখেছেন আপনারা ভাইরাল ভিডিও, কাবা শরীফে, কাবা শরীফ তওয়াফ করছেন একজন ব্যক্তি, তার হাতেতে ট্যাটু, ঘাড়ে ট্যাটু, তিনি তওয়াফ করছেন। কাবা শরীফ তওয়াফ করলে কিভাবে করতে হয়? ইহরামের পোশাক পরে করতে হয় না? ইহরাম এদিকে একটা এখানে একটা, দুটো ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করছে। তার গায়ে ট্যাটু, ট্যাটু বোঝেন? মুরব্বী মানুষরা তো বুঝতে পারবে না। ট্যাটু হলো এক ধরনের রং করা। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শুনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, জিভ ঠোঁট দাঁত সব এক, বড় করে হা করতে পারে না, খেয়ে খেয়ে এমন হয়েছে। যেদিনে জলসা, জলসা কমিটির ছেলেরা আবার সেদিনে যারা খায় টেনশন মাথায় উঠে যায়, অন্যদিন 10টা খেলে ওদিকে 20টা চালায়, সবসময় মাল মুখে ভরিয়ে রেখে দিয়েছে। মাঝে মাঝে আমরা নাম দিয়ে বলে, দূর থেকে বলে হুজুর আসসালামু আলাইকুম, ওই মাল ভর্তি ভরা আছে রে, সর্বনাশ করেছে। আর আমি খুব ভয় পাই, এর আগের দিনে ধরেছি একজন স্টেজের পিছনে বিড়ি খাচ্ছিল, ঠিক ধরে ফেলেছে, কেউ বুঝতে পারে না, আমি বুঝতে পারি যে বিড়ি খাচ্ছে, সামলাও। একদিন ওখানে মাইক ম্যান বসে বসে তিরঙ্গা খাচ্ছিল, ভাই তুমি তিরঙ্গা খাচ্ছ? সে বলছে ওখান থেকে ধরে ফেললেন কি করে? নাক আমার খুব খারাপ, ঠিক ধরে ফেলেছে, বুঝতে পারছি। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খায়, গাল হা করলে ছোট করে গাল হা করে, বড় করে পারে নাই, হুজুর তাকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছো? মারাত্মক ব্যাপার এগুলো, সব ভয়ঙ্কর জিনিস, সব নেশা। নেশা থেকে বাঁচুন। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আর এগুলো অপচয় খরচা, শুধু শুধু চেবাচ্ছে। কি আছে রে ভাই ভিতরে? কি টেস্ট আছে আমাকে বলো? এই মুখ দিয়ে ধোঁয়া নিচ্ছে, নাক দিয়ে ছাড়ছে, পাল্টি খাওয়াচ্ছে ভিতরে, ডিগবাজি খাওয়াচ্ছে ভিতরে গিয়ে, ডিগবাজি খাইয়ে নাক দিয়ে বের করে দিচ্ছে। ভাই ধোঁয়াটা গেল আর বেরোলো, এর মধ্যে কি পাওয়া গেল বলো? নেশা, এর কেমিক্যাল দেওয়া আছে, কেমিক্যাল, বুঝতে পারছো? এমন এমন নেশার জিনিস দেওয়া আছে, থাকতে পারছো না না খেলে। অনেকের তো আবার বিড়ি সিগারেট খেয়ে খেয়ে এমন হয়েছে, ওপরের টান না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না, টয়লেট থেকে ঘুরে ঘুরে বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ও টান মারতেই হবে না। কি আর বলবো, বলার কিছু নাই, বুঝতে পারছেন? রাগ করবেন না। মাঝে মাঝে আমি ভাবি এদের বউগুলো কি করে টেকে। আমার তো বিরাট কষ্ট হয়, সামনে এলে বিরাট কষ্ট হয়, মানে গন্ধ ঠিক পাবোই পাবো। মাঝে মাঝে ভাবি তাদের বউগুলো টেকে কি করে। আবার মনে মনে করি এই আমরা যে ওয়াজ করি না, হ্যাঁ নবী বলেছেন যদি সিজদা করার অনুমতি দিতাম তো স্বামীদের বলতাম স্ত্রীর পায়ে, এই স্ত্রীদের বলতাম স্বামীদের পায়ে সিজদা করো, কারণ স্বামীর পায়ের তলায় জান্নাত। বাপ রে বাপ, একদিন এক মহিলা ওয়াজ শুনে গিয়ে স্বামীর পা তুলে দেখছি জান্নাত কোথায়, দেখি সর্বনাশ করেছে। ওয়াজ এমন শুনেছে কি আর বলবো, বলার কিছু নাই। একজন বলছে হুজুর এই আপনি যে কথাটা বললেন না, এই যে তাহলে তো নারীদের অসম্মান করা হলো ইসলামে। আপনারা বলেন নারীদের নাকি ইসলামে বিরাট সম্মান, বিরাট সম্মান। তো নবী যদি বলেই থাকেন যে ওই সিজদা করার অনুমতি দিলে স্ত্রীর পায়ে, এই স্বামীর পায়ে স্ত্রীদের সিজদা করতে বলতাম, এ তো স্ত্রী জাতির অপমান করা হলো।
তার পরের লাইনটা শুনুনি কি বলেছি, কি বলেছেন? তার পরের লাইনটা বলেছিলাম ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহাতা রিজলাইহা। যাও তুমি তোমার মায়ের পায়ে মায়ের পায়ে তুমি তোমার মায়ের পায়ে তুমি তোমার মায়ের সম্মান করো, তুমি তোমার মায়ের সম্মান করো। ইজহাব ফাআকরিমহা, তুমি তাকে সম্মান করো, তুমি তাকে ইজ্জত করো, কারণ তাহাতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জোরে হবে না? মাটা স্ত্রী জাতি না পুরুষ জাতি? স্ত্রী। তাহলে তো ইসলামে ছোট কথা কোথায় হলো নারীদের? বলো। তারপরেও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইসলাম বুঝলে সব কিছু দেখবেন সুন্দর। 1450 বছর আগে নবী বললেন নেশা হলো হারাম, কুল্লু মুসকিরিন হারাম। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যারা সিগারেট খায়, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটা ক্যান্সারের কারণ। যারা তিরঙ্গা গুটকা খায়, রাত দিন চেবায়, এরা ডাস্ট খাচ্ছে, ডাস্ট। সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এদের নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, নার্ভের সমস্যা হয়, যৌন সমস্যা তৈরি হয়, নার্ভের সমস্যা হয়। আর যারা মদ খায় তাদের লিভারটা নষ্ট হয়। আর মদ তো মদই হয়, মদ তো আর দুধ নয়। বলে হুজুর এ আপনারা বুঝবেন না, এ তো মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে। মদকে মেডিকেল জুস বলে চালায়, আছে না নাই? হে তরুণ যুবকেরা, কিছু ছেলে পুলে আছে মুসলমানের ছেলে, কালেরাইট মাদ্রাসার জলসায় চাঁদা দেয়, কালেরাইট মাদ্রাসার হুজুর দেখলে সালাম দেয়, হুজুরের কাছে ছুটে গিয়ে মুসাফাটা করে নেয়, 1 মাস ধরে রমজানের রোজাটা রেখে দেয়। মোহেবুল্লাহ হুসাইনি জলসা এলে জলসাটা শুনতে যায়। মা বলেছে 1 মাস রোজা রাখো, অসুবিধা নাই। ঈদের দিনে সেমুই লাচ্চা খায়, ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে বলে পেটটা আমার গোলায়। হে তরুণ যুবকেরা, পাড়ার মাচাতে বসে হ্যালো হ্যালো হ্যালো, চিনু পিনু টিনু সব এক কাছে হলো। কি রে ভাই? বলে কোনো অসুবিধা নাই, 1 মাস রোজা রেখেছি, পেটের কোনো সমস্যা নাই, কিন্তু আজ ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে পেটটা যেন গোলায়। 1 মাস আগে লাল পানি পেটে পড়েছে, আজ মনে হয় দিতে হবে, অসুবিধা নাই। চিনু মিনু টিনু বলে কোনো সমস্যা নাই, চল ভাই যাই। রাত্রি যখন 9টা বাজলো, পালসার ক্যালিবার গাড়ি নিয়ে সোপের সামনে ঘটপুকুর মার্কেটে গেলাম। হাতটা গলিয়ে দিয়ে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে দুফাইল চালায়। আবার খাবার সময় হুজুরদের কথা শুনে ফতোয়া দেয়, জানিস না কিছু খেলে বিসমিল্লাহ না বলতে হয়। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন মদ মদই হয়, দুধ দুধই হয়। এক বালতি দুধে যদি 1 চিপি যদি গরুর পেট কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, যদি জানতে পারে কেউ কি খাবে ভাই, খাবে নাই, আপনার শরীরে যদি 1 চিপি মদ চলে যায়, সেটা মেডিকেল জুস হোক, যেই নামে তি বলেন না কেন, নেশা হোক বা নাই হোক, হে যুবক তোমার শরীরটা নাপাক হয়ে যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এগুলো সব শয়তানি কাজ, মদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মদের কথা যখন এসেছে, হে যুবকেরা একটু শোনো, একটা সুন্দর একটা ছোট্ট কথা বলি। বাদশা হারুন আর রশিদ আব্বাসীয় খলিফা, পৃথিবী বিখ্যাত একজন নামি দামি খলিফা, আব্বাসীয় খলিফার জামানায় বাবেরা আমার একটা ঘটনা ঘটেছিল, আপনাদের সামনে ছোট করে একটুখানি বলি। আব্বাসীয় খলিফা পরবর্তীকালে একজন শিক্ষার ক্ষেত্রে তিনি একজন আমার বীর পুরুষ ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, শিক্ষার প্রচার প্রসার তার সময় অনেক ঘটেছে। আব্বাসীয় খলিফা একজন যোগ্য আলেম ছিলেন, পরবর্তীকালে একজন আল্লাহওয়ালা মানুষ হয়েছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনিও মাঝে
মাঝে মাঝে লাল পানি একটু চালাতেন, মানে একটু ড্রিঙ্ক মদ পান করতেন। তার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন রাষ্ট্রদূতদের নিয়ে মাঝে মাঝে তিনি গোল টেবিল করে দু চার ফাইল একটু খেতেন বাবা। হে তরুণ যুবকেরা, তবে মনে রাখবেন পৃথিবীর বুকে যত রাজা বাদশা যাদের জীবন জিন্দেগিতে দেখেছেন আপনি সাকসেস হয়েছেন, সফলতা এসেছে, তাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, ইতিহাস যদি পড়েন, তাদের পেছনে দেখবেন একজন আল্লাহর ওলির হাত আছে। আব্বাসীয় বাদশা হারুন আর রশিদের পেছনে একজন আল্লাহর ওলির হাত ছিল। তিনি কে? তিনি হলেন দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন এমন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে, বুঝলেন? ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে। এমন কিছু ওলি আল্লাহ আছে যারা দুনিয়ার কোনো লোভ মোহ তাদেরকে গ্রাস করতে পারে না, এটা এক ধরনের আল্লাহর ওলি। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুরকে যারা দেখেছেন তারা জানেন তিনি নবিয়ানা জীবন জিন্দেগি পালন করতেন। ছোট্টবেলায় 6 বছর বয়সে বাপকে হারিয়েছেন, 2.5 বছরে ভাই আমার এই ছোট্টবেলায় ভাই আমার 21 দিনে মাকে হারিয়েছেন, 21 দিনে মাকে হারিয়েছেন, 2.5 বছরে পিতা হারিয়েছেন। বুঝতে পারছেন? সব দাদাজানের পূর্বপুরুষ সব পরিসন্ধ্যা আপনার নাম শুনবেন হয়তো অনেকেই, সেখানে অনেক দরবার দরবার আছে, অনেক কিছু আছে, সেখানে আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল সব কেরমান থেকে। তো ওইখান থেকে দাদাজানের আব্বাজান চলে এসেছিলেন এখানে পীর মুরিদি ওয়াজ নাসিহাত, এবং একটা আমাদের হরিণখোলার পাশাপাশি একটা ছাত্রা হাই স্কুল, এখানে হেড মাওলানা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পীর মুরিদি ওয়াজ নাসিহাত করতেন, এখানে ঘরবাড়ি করেছিলেন, আর এই পাশাপাশি বিবাহ করেছিলেন। তো আমার দাদাজানের যখন জন্ম হয়েছিল 21 দিনে মা, 2.5 বছরে আব্বাজান, যাকে মায়াপুর পীরনগরী হুজুর বলে সবাই চেনে। মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ছোট্টবেলায় যখন তিনি তার আত্মীয়দের কাছে ফিরে গিয়েছিলেন, সেই বয়স থেকে তিনি জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। আমাদেরকে সেই পুরানো বাড়িতে যখন যাই, সেখানে কিছু জ্ঞাতি গোত্র আমাদের আত্মীয় স্বজন আছে, মাঝে মাঝে যখন যাই আমাকে দেখিয়েছে এই এখানে জঙ্গল ছিল, আপনার দাদাজান এখানে ইবাদত বন্দেগী করতেন। তো যাই হোক ভাইরা আমার, তো আমার দাদাজান হুজুরের জিন্দেগিটা আমরা যতটা জানি, যারা অনেকে যেতেন তারা জানেন যে উনি একটা খেজুর গাছের চাটায়ে শুয়ে থাকতেন, ওখানে তিনি জীবন যাপন করতেন। কেউ পয়সা দিলে পয়সা ফেরত দিয়ে দিতেন, পয়সা নিতেন না, ফু দিয়ে ঘুরিয়ে দিতেন। আর অনেকেই তাকে অবশ্যই তিনি আল্লাহর ওলি, কিন্তু এটা দেখে লোকে মনে করতে মনে আল্লাহর ওলি। পয়সা নেয় না ব্যাস আল্লাহর ওলি, পয়সা নিলে আল্লাহর ওলি নয়, পয়সা নিলে অন্য কাজ আছে।